ওই বাড়ির পজিশন উনি কোনোদিনও পাবেন না। ওই বাড়িতে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি। ওই বাড়ির প্রতিটা কোণায় আমি আমার মাকে দেখতে পাই। প্রথম আমি আমার মায়ের হাত ধরে স্কুলে গেছি, পড়াশোনা করেছি, খেলাধুলা করেছি, গিটার বাজিয়েছি, গান গেয়েছি। আমি সব কিছু করেছি আমার মায়ের সাথে থেকে। না, ওই বাড়িতে আমি কোনোদিন একা যেতে পারবো না। আর যদি কোনোদিনও ওই বাড়িতে আমি যাই, তাহলে একজনের জন্যই যাব, আমার মায়ের জন্য। ভুলে যাচ্ছ কেন? ও বাড়িতে তোমার মায়ের পাশে সব সময় একজন থেকে গেছে। কি? ও বাড়িতে তোমার মায়ের পাশে সব সময় একজন থেকে গেছে। কি? নবীন রায়। জন্মদিনের দিন ফিরে এলে কেন বললে না তো এখনো? আপনাকে ঠিক আমি বুঝতে পারি না। আপনাকে শ্রদ্ধা করা উচিত না ঘৃণা? বলি এসব কি হচ্ছে? হ্যাঁ, সকালবেলা উঠে মা মেয়ে কি শুরু করেছো? হ্যাঁ রাস্কেল, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? জানাও দিদিমণি, গলাটা কি মিষ্টি রে? গলাটা কি মিষ্টি না? এই বাজারে ফোনে নিয়ে এখানে দাঁড়িয়ে গান শুনছো? হ্যাঁ, যাও রেখে যাও। আরে এই যে সুস্মিতা, কি শুরু করেছে ওসব? সামনে পরীক্ষা, মেয়েটার এসব নাচ গান বন্ধ করো। আগে 22শে শ্রাবণ, তারপর পরীক্ষা। নো 22শে শ্রাবণ, আগে পরীক্ষা। আয় তোরা এ সমস্ত নাচ গান বন্ধ কর বলে দিচ্ছি। হ্যাঁ, নাচ গান বন্ধ কর মানে? আমি কত কষ্ট করে ওকে তৈরি করছি জানো? জানো সিনা বৌদি এক গাদা চাঁদা দিয়েছে, তাই জন্য ওর মেয়ে নাচবে বলে গোঁ ধরে বসে আছে। ভাবো তুমি, ওরকম মোটকা একটা মেয়ে স্টেজের উপর ধীরে করে নাচছে। আমাদের তোরা দেখো না, নিচে একেবারে সকলকে মোহিত করে দেবে, বল তাই না? না, তোরা নাচবে না, ও পরীক্ষা দেবে, ওকে ফার্স্ট ডিভিশন পেতেই হবে। এই এই তোরা চল চল চল, পড়তে বসবি, চল। এখন পড়াশুনো নয়, সামনে ওর ফাইনাল রিহার্সাল, কাল পরশু এখানে রিহার্সাল হবে। এই বাড়িতে? আগে এই বাড়িতে। দেখো আমি তোমায় বলে দিচ্ছি, মেয়ে যদি ফেল করে না তাহলে খুব খারাপ হয়ে যাবে। পাশ করে কি ভালো হবে? ফেল করলেও যা, পাশ করলেও যা। ভবিষ্যৎ তো নির্ধারণ করাই আছে। ওই রাঙামুঙা মার্কা ছেলের বউ হবে আমার মেয়ে। বাচ্চা
আগে তাকে বিয়ে দেওয়ার জন্য উনি উঠে পড়ে লেগেছে। বাচ্চা কোথায়? 18 বছর বয়স হয়ে গেছে। এই 18 বছর বয়সে আমার মা কনসিভ করেছিলেন, 19-এ আমার জন্ম। ওই কাটা রেকর্ড বাজাও আর মেয়ের বিয়ে দিয়ে দাও, পড়াশুনো গান বাজনা সব বন্ধ। হ্যাঁ দেবো, বিয়ে দেবো, তুমি দেবো। বাবা, তোমরা ঝগড়া করো না তো প্লিজ। বাবা, তুমি একদম ভেবো না, দেখবে আমি ঠিক পাশ করব। এই তো চাই, এই না আমার মেয়ে। যা পড়তে বসে যা। মা, ও মা, তুমিও চিন্তা করো না, আমি চণ্ডালিকাও করব। হ্যাঁ, এই না হলে আমার মেয়ে। চল রিহার্সাল করবি। না পড়তে বস। রিহার্সাল পড়ে যা। এবার আপনি উঠুন, ব্রেকফাস্টের ব্যবস্থা করুন। যাচ্ছি। সারাদিন খালি ধেই করে নাচছে আর খাইছে। তবে মেয়ের আমার গানের গলাটা খারাপ না। ঠান্ডা লেগে যাবে, চিল হয়ে গেছে একেবারে। এসিটা অনেকক্ষণ ধরে চলছে তো তাই। অফ করে দি। না থাক ঠিক আছে। খুব পড়াশোনা চলছে। সামনে পরীক্ষা। মেকানিক্যাল তো তোমার? রেজাল্ট কেমন হয়? জয়েন্টে ভালোই হয়েছিল। ইনফ্যাক্ট তখন অনেক টিউশন করতাম, তোরাকেও অঙ্ক দেখাতাম। ও ম্যাথসে যা উইক না, হরিবল। আর কি উইকনেস আছে তোরার? আর সেরকম কিছু নেই। ও খুব ভালো গান করে, পপুলার স্টুডেন্ট, আর দারুণ রান্না করে, খুব ভালো রান্না করে। আর আর মনে পড়ছে না, নেই আর কিছু। আর তুমি দিন রাত তোরার নাম জপ করছো। করো না, বৃন্দা কষ্ট পাবে। বৃন্দা কেন কষ্ট পাবে? সেটা বোঝার বয়স তোমার হয়েছে। ভালোবাসা ভালো, তবে সেটা সমানে। সমানে রাইট ইউ আর। তাই কথাগুলো অগ্নিশ্বর চৌধুরীকে বলে দিতে পারতেন। উনি আমার মাকে ভালোবাসতেন না, আর বিয়েটাও হতো না, আর আমি এত কষ্ট পেতাম না। অগ্নির সেই ভুলের পুনরাবৃত্তি তোমার বেলায় হবে না, হবে না। এবার তোমার জীবন সঙ্গিনী আমি ঠিক করেছি, বৃন্দা। নব বসন্তের দানের ডালি এনেছি তোদের দ্বারে। ভালোবাসা